আইস্ক্রিন পডকাস্ট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাসরুর শাকিল। আমার সাথে আজকে যুক্ত হয়েছেন একজন রাইডার, মনিরুল ভাই। তিনি দীর্ঘদিন ধরে রাইড শেয়ারিং করেন। আজকে আমাদের যে আলোচনা, সে আলোচনা হলো, আমরা জানি গত 20 থেকে 21 দিন ধরে দেশে জ্বালানি নিয়ে এক ধরনের সংকট তৈরি হয়েছে, জ্বালানি এক ধরনের সমস্যা তৈরি হয়েছে। তো মনিরুল ভাই কাছে আমি জানতে চাইব এই বিষয়ে যে তারা কী ধরনের সমস্যা ফেস করছেন। মনিরুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আইস্ক্রিন পডকাস্টে, চ্যানেল আইয়ের আইস্ক্রিন পডকাস্টে। আপনি তো কতদিন ধরে এই রাইড শেয়ারিং করছেন? আসসালামু আলাইকুম ভাই, মোহাম্মদ মনিরুল ইসলাম ভাই। আমি রাইড শেয়ারিং করতেছি ভাই 19 সাল থেকে ভাই, বুঝছেন? 19 সাল থেকে প্রায় আপনি 5 বছর ধরে, 6 বছর ধরে রাইড শেয়ারিং করছেন, 6 থেকে 7 বছর ধরে করছেন। তো এখন যে পরিস্থিতিটা, কোন পরিস্থিতিতে আপনারা আছেন? আমরা দেখতে পাচ্ছি যে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ মোটরসাইকেলের লাইন। তো আপনি এখন কিভাবে এই সমস্যার তেল সংগ্রহ করছেন বা কতটা রাইড শেয়ারিং আসলে করতে পারছেন? আসলে রাইড শেয়ারিং তো আগে থেকে কমে গেছে, বুঝছেন ভাই, তেলের সংকটের কারণে। আর আমাদের তেলের জন্য মোটামুটি আমরা রাইড শেয়ারিং আগের মতন করতে পারতেছি না। মনে করেন যে রাইড শেয়ারিং কিছুটা করে যায় হচ্ছে লাইনে দাঁড়ায়। অনেক সময় দেখা যায় যে ঘন্টা 1-1.5 ঘন্টা লাগে লাইনের মাথায় যায়। যখনই 10-12 জন কিংবা একজন থাকবে সামনে, কিংবা আমি গেছি, তখন বলে যে তেল শেষ হয়ে গেছে। তখন মনে করো ওইখান থেকে আরেক পাম্পে যাই করা লাগে। এটা খুবই একটা অস্বস্তিকর একটা বিষয়। সেজন্য মনে করো আমাদের একটু হয়রানি হচ্ছে। আপনি গত যেহেতু 20-21 দিন ধরে এই সমস্যা চলছে, আজকে এই মুহূর্তে আপনি কোথায় আছেন? এই মুহূর্তে আমি এই মাত্র এই বাসায় আসছি, বুঝছেন? এই যে 1 ঘন্টা হয়েছে আমার বাসায় এসে ফ্রেশ হয়ে আবার একটু পরে বেরোবো। আচ্ছা, প্রতিদিনের আপনি চ্যালেঞ্জটা বলেন। আপনারা তো প্রত্যেক দিন আগে যখন গাড়িটা চালাতেন বা মোটরসাইকেলটা চালাতেন, আপনারা কি প্রত্যেক দিনের তেলটা প্রতিদিন সংগ্রহ করেন? যে আগে তো সব প্রতিনিয়ত যে কোনো পাম্পে গেলে তেল পেতাম। এখন ধরছেন ওইরকম করা যায় না। এখন মনে করেন যে তেলের জন্য দৌড়ে বেড়ানো লাগে, বুঝছেন? আপনার রাইড শেয়ারিং করতেছি, এখন মনে করেন তেল ট্যাঙ্কিতে বেশি না, তখন তো আমরা বুঝতে পারি। তখন মনে করেন রাইড শেয়ারিং বাদ দিয়ে আগে তেল নেওয়ার জন্য এই পাম্প ওই পাম্প দিয়ে ঘুরে বেড়ানো লাগে। এই আছে সমস্যা। এইগুলো আপনি গতকালের আপনার দিনের বর্ণনাটা কি দিবেন? আপনি কয়টার দিকে বাসা থেকে বের হয়েছেন রাইড শেয়ারিং করার জন্য, বা কখন? আমি মূলত প্রত্যেকদিন 6টা থেকে 7টার ভিতরে বের হই, আর রাত্রে আসি ভাই একবারই। আজকে শুধু মনে করেন এই মাসের ভিতরে, গত মাস থেকে 1 তারিখ থেকে 1 মাসের ভিতরে শুধুমাত্র আমি এই দুপুরবেলা আজকে এসছি বাসায়। ও, মানে ভোর 6টা-7টার দিকে বেরোন? হ্যাঁ, আর রাত 10টা 11টা কিংবা 8টা 9টা এর ভিতরে বাসায় আসি একবারই। আচ্ছা, গতকালের বর্ণনা দেন। আপনি 6টা-7টা বেরোলেন, আপনার গাড়িতে কি আগের তেল ছিল, না তেল সংগ্রহ করার জন্য আগে লাইনে দাঁড়িয়েছেন আপনি পেট্রোল পাম্পে? আমি প্রথমে আসছেন প্রথম গেছিলাম সকালবেলা, ভোর থেকে টিপ বাদ দিয়ে গেছিলাম মতিঝিলে। ওইখানে সব ভোরবেলা থেকে তেল দেয়। ওইখান থেকে 500 টাকা তেল দিছিল, 500 টাকার বেশি দেয় না। আচ্ছা, ওইখানে 9টা পর্যন্ত দাঁড়ানোর পরে তেল পাইছিলাম। মানে 6টায় গেছেন, ওইখানে গিলে 6টায় গেছেন, 9টার সময় তেল পেয়েছেন? হ্যাঁ, তারপরে রাইড শেয়ারিং করছি, করার পরে সন্ধ্যা ওতে 500 টাকা তেলে তো হয় না। ওই সারাদিন চালালে 500 টাকা তেলে হয় না, বুঝছেন? তারপর আপনার ওই 5টা পর্যন্ত চালানোর পরে তারপরে আবার ওই যে মতিঝিল, আবার ওই যে আপনার দিলখুশার একটা পাম্প আছে, ওইখানে যাই সিরিয়াল দিছিলাম। ওইখানে প্রায় 1.5 ঘন্টা প্লাস লাগছিল। ওইখানে 1.5 ঘন্টা লাগে। ওইখানে আবার কালকে বলছিল 1 তারিখ তো সামনে কালকে আগামীকালে 1 তারিখে তেলের দাম পাল্টে পারে, আবার কমতে পারে। এদেরকে বাইকারকে একটু বেশি করে দিয়ে দাও। তো ওইখান থেকে গতকালকে 1000 টাকা তেল দিছিল। এই আসছেন সর্বোচ্চ তেল নিয়া। ও আচ্ছা। তাহলে আপনাদের স্বাভাবিক সময়ে আপনারা যে পরিমাণ রাইড করতে পারতেন, তার কত পরিমাণ রাইড এখন কমেছে? মনে করেন আগে আপনি দিনে 10টা রাইড করতে পারতেন বা 15টা রাইড করতে পারতেন, এখন আপনি কটা করতে পারছেন? আপনার কাছে কত পরিমাণ কমেছে বলে মনে হচ্ছে? আসলে আমি মূলত ওই 20টা 18টা 19টা রাইড করি। আমি প্রত্যেকদিন প্রায় 3,000 4,000 3,500 3200 এরকম টাকা টিপ মারি। কিন্তু গত এই 1 মাস 20 দিন ধরে আমি ওই মনে করেন 1800 1900 1500 1600 এর বেশি মারতে পারি না তেলের জন্য। মানে প্রায় অর্ধেকে চলে আসছে আর কি? হ্যাঁ, অর্ধেকের মতন চলে আসছে। আপনি কি ফুল টাইম রাইডার না পার্ট টাইম রাইডার? না ভাই, আমি ফুল টাইম রাইডার। আমি পাঠাও থেকে বাইক পাইছি, মোবাইল পাইছি, পাঠাও থেকে যেসব অফার দিয়েছে সবই আমি পাইছি ভাই। ও আচ্ছা। তো আপনাদের সাথে তো আরো অনেক রাইডাররা, নানা কোম্পানির রাইডাররা রাইড করেন, তো তারাও তো একই ধরনের সমস্যা নিশ্চয়ই ফেস করছেন। তো অনেকে কি এখন রাইড শেয়ারিং ছেড়ে দিচ্ছেন, যেহেতু এই ঠিকমতো রাইডিং করা যাচ্ছে না?
বলছেন এরকম ছেড়ে তেলের দিবেন? জন্য তো অনেকে তো করতেছে না, অনেকে বেরোচ্ছে না, বুঝছেন? অনেকে বেরোলে অল্প কিছু টাকা মনে করেন বাজার খরচ এরকম 500-600 টাকা মেরে মারিয়ে বাসায় চলে আসে এরকম। আগের মতন রাইডার তো মাঠে থাকে না, তো বাইরে থাকে না। তার মানে আপনারা বেশ মানে রাস্তায় তো হুম হ্যাঁ, রাস্তায় তো বাইকার কম। আপনি নিজে ওই আপনারা তো আপনাদের এমনি খোঁজ নিলে পাই যে বাইক রাস্তাঘাটে কম বাইক, আগের মতো নাই, অনেক কমে গেছে বাইক। তার মানে সামনে আমরা যে লাইন, সেই লাইনও আর বেশি দেখবো না যদি এভাবে পাওয়া না যায় পেট্রোল পাম্পে। লাইনও অনেক কমে গেছে ভাই। এখন মনে করেন ঈদের সময় যারা বাড়ি গেছিল তারা অনেকেই এখনো আসে নাই এই তেলের সংকটের জন্য। ও আচ্ছা 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 আচ্ছা, মানে অনেকে অলরেডি বাড়ি গিয়ে আর ফিরছে না। না, অনেকেই আসেনি, আমার জানার মতো কয়েকজন আসেনি এখনো, যে মানে তেলের সংকটের জন্য আসে কি করবে, তেল পায় না, সেই জন্য রাইড শেয়ারিং না করতে পারলে তো ঢাকায় থাকলে একটা খরচ আছে না, ব্যয় বেশি না, এই জন্য আর কি অনেকে আসে নাই এখনো। পরিবার চালাতে হয়, আরো নানা ধরনের খরচ আছে ঢাকা শহরে থাকার। আসেনি, যদি এটা তেলের সংকটটা ঠিক হয় তাহলে ওরা আসবে। আমার সাথে যোগাযোগ হয় মাঝে মধ্যে। আর আমারও বাসা তো বাড়িতে 20-30 সময় লাগে না, আমার বাসা নরসিংদী। ওকে, আমি এই জন্য চলে আসছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি কিভাবে ম্যানেজ করছেন? এই যে অর্ধেক হয়ে গেল গত 20 দিন, আপনার প্রতিদিনের ইনকাম প্রায় 1 থেকে 1,500 কমে গেল, তো আপনার তো নিশ্চয়ই কষ্ট হচ্ছে না এটা ম্যানেজ করতে খরচ? না, আমার এটা সংসারটা একটু বেশি বড়, তো আমার মা বাপ আমার বউ ছেলে মেয়ে একসাথে থাকি, তো আমি ঢাকায় আমি একা থাকি, কিন্তু ফ্যামিলিটা পুরো আমার উপরে, সেই জন্য আমি অনেক আগে থেকে অনেক টাকা ইনকাম করি। ইদানিং একটু কষ্ট হচ্ছে, এটা তো কষ্ট হবে স্বাভাবিক ভাই, সবকিছু তো মেনে নিতে হবে। আমরাও প্রত্যাশা করছি যে যুদ্ধটা নিশ্চয়ই একটা স্বাভাবিক পর্যায়ে আসবে, তার প্রভাব পড়ছে, কিন্তু সরকার থেকে তো বারবার করে বলা হচ্ছে তেলের সংকট নেই সেই অর্থে, মানে যেই তেল দিয়ে মোটরসাইকেল চলে অক্টেন বা পেট্রোল, কিন্তু সেটা কি আসলে বাস্তবে পেট্রোল পাম্পগুলোতে আমরা তো দেখতে পাচ্ছি না। আসলে কি সরকার যা বলছে তা কি দেখা যাচ্ছে বাজারে বা পেট্রোল পাম্পে? না ভাই, সরকার যতটুকু, আমাদের তো তেলের পাম্পের সবার সাথে কথা হয়, কিন্তু ওই আসলে সরকার যেটা বলতেছে ওদের কথার সাথে কোনো মিল নাই, বুঝছেন? আসলে যে পাম্পে মনে করেন প্রত্যেকদিন 40,000 লিটার তেল দিত, বুঝছেন, এখন সেই সব পাম্পে দিয়েছেন মনে করেন 15,500-16,000 এরকম তেল দেয়, বুঝছেন, 4,500, 4,500, 5,500 এরকম করে মিল করে দেয় অকটেন পেট্রোল আর ওই ডিজেল। ওরাই আছেন কম পায়, ওরা দেবে কিভাবে? রাইট রাইট রাইট। আর অনেক পরিচিত আছে তো, আর আমরা তো প্রত্যেক দিনই তো আমি পাম্প থেকে তেল নিই প্রায় 700-800 টাকা প্রত্যেক দিনই নিই, আমাদের সব পরিচয় আছে। কোন কোন পেট্রোল পাম্পগুলোতে তেল পাওয়া যাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি অনেক পেট্রোল পাম্প তেল দিচ্ছেই না, আবার কোন কোন পেট্রোল পাম্পে লম্বা লাইন। হ্যাঁ, একটা পাওয়া যাচ্ছে সবসময়, প্রতিনিয়ত পাওয়া যায় আসছেন আপনার ওই যে শাহবাগ পরিবাগে একটা আছে না, সাকুরার ওইখানে। রাইট রাইট রাইট, হ্যাঁ মোহনা, ওইটাই আছেন রেগুলার পাওয়া যায়, ওইটাই কোনো মিস নাই। আর ট্রাস্ট ফিলিং স্টেশনে পাওয়া যায়, প্রাইম মিনিস্টার অফিসের পাশে পাওয়া যায়। হ্যাঁ, আর অন্য গুলোই আসছেন পাওয়া যায় আবার পাওয়া যায় না, কিন্তু এই দুইটা তিনটা রেগুলারই পাওয়া যায়। এরা আছেন মোহনায় আপনার দিয়ে আছেন 600 টাকার বেশি দেয় না, তার মানে অন্য পাম্পে আছেন 500 টাকা। মানে ফিক্সড করে দিয়েছে আর কি, 500 টাকার বেশি দেয় না। হ্যাঁ, আর তারপর আবার পেট্রোল দিয়ে আছেন 500 টাকা আর অকটেন দিয়ে আছেন 300 টাকা। আচ্ছা আচ্ছা, মানে দুটো মিলে কি 800 টাকার দেয় না? আপনি পেট্রোল নিলে 500 টাকার পাবেন, নাকি অকটেন নিলে 300 টাকার পাবেন? হ্যাঁ, এরকম দেয়। হয় পেট্রোল নেবেন নাহলে অকটেন নেবেন। হ্যাঁ, তার মানে তো অকটেনের চাইটা বেশি, সেজন্য অকটেন 300 টাকার বেশি দেয় না। তার মানে তো আপনি পেট্রোল বা অকটেন কেনার জন্য অনেক জায়গায় ঘুরতে হচ্ছে, যেহেতু সবগুলোতে পাওয়া যাচ্ছে না। এখন আরো একটা সমস্যা হয়েছে, মনে করেন আগে তো যেসব পাম্পে এগুলো পেট্রোল অকটেন আছে, সেইগুলো পাম্পে আছেন দুইটা লাইন ছিল, একটা পেট্রোল লাইন একটা অকটেন লাইন। এখন আর একটা সমস্যা হয়েছে, সেজন্য একটা লাইন করছে, বুঝছেন, একটা লাইন করে মনে করেন সেই জন্য দীর্ঘ সময় লাগে, এই জন্য ফলে আপনাদের একটা সময় ওই লাইনের মধ্যে চলে যাচ্ছে, ফলে আপনার রাইডিং তো ঠিক মতো ওটা করতে পারছেন না। আগে তো মনে করেন তেল আমার মিটার দেখলে তো বোঝা যায় তেল ফুরাই যাচ্ছে, তখন তো মনে করেন আর রাইড শেয়ারিং না বাদ দিয়ে আগে তেল কোথায় পাওয়া যায়, অনেক সময় দেখা যায় যে মতিঝিল গেছি, মতিঝিল নাই, তখন মনে করেন ওইখান থেকে ডাইরেক্ট মোহনায় এসে পাওয়া যায়, মোহনায় আসতে, কিন্তু এই জায়গায় একটু সময় লাগে, কিন্তু পাওয়া যায়। তো এরকম হয় না যে আপনি মানে ভাবলেন ওই পেট্রোল পাম্পে গেলে তেল পাওয়া যাবে, কিন্তু আপনি তেলটা পেলেন না, ততক্ষণ আমার তেল শেষ হয়ে গেল, তাহলে গাড়ি বন্ধ হয়ে গেল, আমার রাস্তায় গাড়িটা ঠেলতে হলো, এরকম পরিস্থিতি তৈরি হয়ে নিচ্ছে? না, এরকম পরিস্থিতি অনেকে দেখি রাস্তাঘাটে ঠেলাঠেলি করে ঠেলে নিয়ে যায়, অনেকেই আছে, কিন্তু আমার জীবনে আমি একবার এরকম হয়েছিল, তারপর আমি কোনো রিজার্ভে আমি গাড়ি চালাই না ভাই।
ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। ফলে আপনারা এমনি যারা রাইডিং করছেন তারাই তো প্রতিনিয়ত মোটরসাইকেল থেকে আপনাদের পেট্রোল পাম্পে তেল নিতে হচ্ছে। আপনাদের কোনো পরামর্শ আছে বা কোনো হেল্প চান কিনা সরকারের কাছে? কি করতে পারে আসলে সরকার? আরও যা করার তো করছে, আর কি করতে পারে বলে মনে হয়? কি আর করবে, আপনারা ওনারা যেটা বলতেছে ওনাদের কথার সাথে কাজটা মিল থাকলে সমস্যা হতো না, বুঝছেন? ওনারা তো বলতেছে সমস্যা নাই, কিন্তু আসলে তো সমস্যা আছে। সমস্যাটা সমাধান করলে তো হয়ে যায়। রাইট রাইট, মানে আপনারা চান প্রকৃত তথ্যটা সরকার বলুক। হ্যাঁ, যেটা সত্য সেটা বললো, তাহলে হচ্ছে মানুষ সেইভাবে চলবে যে না, তাহলে সংকট হবে, তাহলে আমার এইভাবে চলতে হবে। রাইট। তাহলে সব পাম্পে যদি মানে মেন সমস্যা হয়েছে ভাই, সব পাম্পে তেল নাই, বুঝছেন? যদি সব পাম্পে কম বেশি তেল থাকতো তাহলে আমাদের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো হতো না। কিন্তু সব পাম্পে তেল পাওয়া যায় না। মনে করেন আজকে দেখবেন মতিঝিল সবগুলো দিচ্ছে, এদিকে আশেপাশে সবগুলো দিচ্ছে, কালকে দেখবেন যে কোথাও দিচ্ছে না, শুধুমাত্র মোহনার ট্রাস্টে দিচ্ছে, আর কোথাও দিচ্ছে না। আর ওই যে আপনার ওই যে আজাদ গেট একটা আছে, দুইটা আছে, তালুকদার বেশিরভাগ বন্ধ থাকে, ওইখানে পাওয়া যায়। মনে করেন এই দুইটা তিনটা ইসে, কিন্তু তখন তো মনে করেন সব পাম্পে তেল দিলে এই সমস্যাগুলো হতো না। কম দিক, সব পাম্পে দিলে সমস্যা হতো না। এইটাই পরামর্শ দিলে মানে আমার মনে হয় ভালো হয়। মনিরুল ভাই, আপনাকে ধন্যবাদ আইস্ক্রিন পডকাস্টে যুক্ত হওয়ার জন্য। আমরাও প্রত্যাশা করি আপনারা যারা কষ্ট করে জীবন নির্বাহ করেন, সারাদিন রোদে বৃষ্টিতে ভিজে রোদে পড়ে এই রাইড শেয়ারিং করে জীবন নির্বাহ করেছেন, তারা যেহেতু ঠিকঠাক মতো সংকটের মধ্যেও তাদের জীবনকে চালিয়ে নিয়ে যাওয়ার মতো করে কাজটা চালাতে পারেন, রাইড শেয়ারিং করতে পারেন, সেই প্রত্যাশা রাখি এবং এই সংকট দূর হোক সেই প্রত্যাশা করি। আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আপনাকে ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম ভাই।